বুকের ভিতর ঝড় পুষে রেখেছেন দক্ষিণ এশিয়ার জেনজিরা, যাদের বিরোধিতা ও আন্দোলনের মুখে সরকার পতন হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে। প্রতিবেশী কয়েকটি দেশে এই প্রজন্ম সফল হলেও ভারত এখনও ধরাছোঁয়ার বাইরে। ২৮টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত দেশটিতে এখনও নজর কাড়ার মতো কোনো জেনজি আন্দোলন হয়নি। তার পেছনে অবশ্য কারণ রয়েছে। ভারতে জেনজি আন্দোলন বলতে সবশেষ লাদাখে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছিল সেটুকুই। সেনাবাহিনীর কড়া টহল আর পৃষ্ঠপোষকতার অভাবে সে আন্দোলন বেগবান হয়নি। তবে প্রশ্ন হলো, দেশটির ভেতর কি এমন কোনো কৌশল রয়েছে যা সে দেশের জেনজিদের আন্দোলন করতে দিচ্ছে না? কোন পথে হাঁটছে মোদির সরকার? কতদিনই বা তারা এটা ধরে রাখতে পারবে? ভারতে জেনজিরা যেন আন্দোলন করতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে ভারত। কারণ গেল কয়েক মাস আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ভারতে যত আন্দোলন হয়েছে তা খতিয়ে দেখতে। ভারতের এই পদক্ষেপকে বিভিন্ন দেশে চলা জেনজি আন্দোলনের ভার যেন নিজ দেশের ওপর না বর্তায় তারই একটি ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারতের জেনজিদের আসলে ভয় কোথায়? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভারতের জেনজিদের একটি সবচেয়ে বড় ভয় হলো দেশ বিরোধিতার তকমা পাওয়া, আর সেই ভয়কে শক্তি যোগাচ্ছে ভারতের মানচিত্র। কোনো একটি অঙ্গরাজ্যের জেনজিরা আওয়াজ তুললে তা অন্য অঙ্গরাজ্যে পৌঁছচ্ছে না, এই ইস্যুটি তো আছেই, সাথে আছে সাংস্কৃতিক বিভাজনের ভয়, এর সাথে যোগ হয়েছে বেকারত্ব ও কর্মসংস্থানের অভাব। এসব কারণেই মূলত ভারতের তরুণরা এখনও রাজনীতি থেকে দূরে। তবে সম্প্রতি সময় ভারতে জেনজি আন্দোলন চোখে পড়ার মতো না হলেও দেশটির অঙ্গরাজ্যগুলোতে যে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে তা ইঙ্গিত দিচ্ছে অনেক কিছুর। তামিলনাড়ু এই ইস্যুতে ১ নম্বর অবস্থানে থাকবে। আর সাথে ভারতের 7 সিস্টার ও বিশেষ করে মণিপুর রাজ্যের অস্থিতিশীলতার কথা নাইবা বলা হলো। তবে ভারতে আঞ্চলিক বিভাজন আজ না হলেও কাল ভারতের জন্য বড় ভয়ের কারণ হয়ে উঠতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে কয়েকটি সমীক্ষায় দেখা গেছে ভারতে এখন মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগের বয়স 25-এর নিচে, আর তাদের জেনজি প্রজন্ম হিসেবে ধরা হচ্ছে। এত বিশাল সংখ্যক জেনজি যেমন দেশটির আছে, তেমনি দিন দিন বাড়ছে বেকারত্ব ও সরকারের প্রতি ক্ষোভ। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা হলো, লাদাখের আন্দোলন, জেনজিদের দমাতে পদক্ষেপ ও আঞ্চলিক রাজনৈতিক অস্থিতিশীলতা যদি ভারতে জারি থাকে, তবে বাংলাদেশ, নেপালের মতো ভারতে আঘাত হানতে পারে বড় কোনো জেনজি ঝড়।